আমাদের কোলিয়ারের কয়লা রাখার ক্যাপাসিটি 2,20,000 মেট্রিক টন। বর্তমানে কয়লা আছে 5 লাখ মেট্রিক টনের উপরে। পিডিবির 3টা ইউনিট চালু থাকার কথা, সে জায়গায় এরা একটা ইউনিট চলে, 2টা চলে, 3টা চলে না। এরা গেছে কালকেও আপনার বিদ্যুৎ উৎপাদন করেছে 60 মেগাওয়াট। আর আমাদের দিন দিন মজুদ বাড়তেছে, কয়লা রাখার জায়গা নাই, সরকারের সম্পদ এরা এইভাবে পুইরা নষ্ট করতেছে। বৃষ্টিতে কাদা পানিতে বাচ্চা যায়, বাতাসে উড়া যায়, আগুনে পুড়া যায়, তারপরেও এরা কয়লা বেচার পারমিশন দিতে আসে না। লোকাল মার্কেটে $2,220 উপরে আছে, এবং তাও তারা বিক্রি করবার দেয় না, এবং অন্যায়ভাবে অযৌক্তিকভাবে এরা কয়লার দাম কমিয়ে বাংলাদেশে একমাত্র কয়লা খনি ধ্বংস করবার চক্রান্তে লিপ্ত। তাই শিল্প দরদি এবং শ্রমিক দরদি ডক্টর ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা, আমাদের বর্তমান সরকারের প্রধান, তার হস্তক্ষেপ আমরা কামনা করি এই একমাত্র কয়লা খনিকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য। আমাদের এই কয়লার মূল্য কোনোভাবেই কমিয়ে দেওয়া যাবে না, এবং এই কয়লা $176 রাখতে হবে। এবং এই যে আমাদের যে কয়লাটা আমরা আন্ডারগ্রাউন্ড থেকে উত্তোলন করি, এখন বর্তমান এখানে 3 ডবল কয়লা উত্তোলন করে ফেলেছি। এখনো তাপে যে কয়লাটা দেয়, সীমিত কয়লা দেয়, তাপবিদ্যুতে যারা এখন বর্তমান কর্মরত আছে, তারা আমাদের অযোগ্য মনে। যেখানে আমাদের প্রোডাকশন খরচ আছে $150 এবং যাবতীয় ব্যয় সব কিছু মিলে প্রায় $176 আমাদের ব্যয়ই আছে। এখন যদি সরকার এই সিদ্ধান্ত নেয় যে $108, $105 কয়লা পরিশোধ করবে, তাহলে দেখা যাবে আগামী 2-4-5 বছরের ভিতরে এই কয়লা খনিটি বন্ধ হয়ে যাবে। এবং কয়লা খনি যদি বন্ধ হয়ে যায়, এলাকাবাসী লোকসানে পড়বে, বরফ করে কয়লা খনি কর্মকর্তা কর্মচারী সবাই লোকসানে পড়বে, এবং একসময় কয়লা খনিটি বন্ধ হয়ে যাবে। তাই আমি জোর আবেদন করছি, কয়লা খনিটি যেন বন্ধ না হয়। দেশের স্বার্থে, এলাকার স্বার্থে, এলাকার জনমানুষের স্বার্থে, এলাকার শ্রমিক ভাইদের স্বার্থে এই কয়লা খনিটিকে বাস্তবায়ন করে এবং সুন্দরভাবে যেন সচল রাখতে হয়, সেইভাবে কয়লার মূল্যটা যেন $176 থাকে।